খড়দহের সূর্যসেন অঞ্চলের বাসিন্দা বিএলও মানবচন্দ অভিযোগ, রাতের অন্ধকারে হঠাৎ করে একদল দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায়। ছোড়া হয় ইট পাটকেল, এমনকি দরজাতেও ক্রমাগত লাথি মারা হয় বলেও অভিযোগ। রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে পড়ে যান ওই বিএলও এবং তার পরিবারের অন্যান্যরা। গোটা ঘটনা এলাকায় জানাজানি হতেই একেবারে শোরগোল পড়েছে খড়দহ সূর্যসেন অঞ্চলে। ছুটে এসেছেন স্থানীয় মানুষজন। ঘটনার প্রতিবাদে বিক্ষোভও দেখাতে থাকেন তারা। খবর দেওয়া হয় স্থানীয় নির্দল কাউন্সিলর অর্পিতা দাশগুপ্তকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তিনি। ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনায় বিএলওদেরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিএলও মানবচন্দ্র জানিয়েছেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। দাঁড়াও, বাড়িতে যা। আশ্বস্ত আমি হয়েছি আপাতত, কারণ পুলিশ প্রশাসন যেহেতু আমাকে আশ্বাস দিয়ে গেছেন, ওনাদের উপর সেই ভরসাটা আমার আছে। সেই ভরসাটা প্রশাসন আছে। প্রশাসন আসলো, কি জানার চেষ্টা করলো তারা? ওনারা ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করবেন বলে গেছেন। ঠিক আছে, ইনভেস্টিগেশন ওনারা আজকে থেকে শুরু করবেন এবং ওনারা সব কিছু আমার থেকে শুনে নিয়ে গেছেন, কীভাবে কী হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলসও লিখে নিয়ে গেছেন। ওনারা আজকে থেকে শুরু করবেন। সেরকম প্রয়োজন হলে ওনারা আমাকে থানায়ও ডাকবেন বলেছেন, যে কোনো সুবিধা অসুবিধা হলে। আর আমি কাউকে আমার পাশে আছি। আশ্বস্ত আমি হয়েছি আপাতত, কারণ পুলিশ প্রশাসন যেহেতু আমাকে আশ্বাস দিয়ে গেছেন, ওনাদের উপর ভবনাথ রহরা ভবনাথ স্কুলে প্রাইমারিতে চাকরি করে। বিশাল আতঙ্ক, মানে বিশাল, মানে ও যে এইরকম একটা হয়েছে, ওর ঘাবড়াট হচ্ছে, ওর যে একটা ভীতি জন্মেছে, মানে ওকে কথা বললেই আপনি বুঝতে পারছিলেন। কালকে গেছিল তো, আপনারা ছিলেন, আতঙ্ক। কারণ কি, আমার ছেলে দেখেন, একটা মাত্র ছেলে আমার, বেরোয় রাস্তাঘাটে, রাস্তায় যদি কেউ ওকে ধরে মারে বা কিছু করে, তখন আমাদের কি হবে? এটা একটা ব্যাপার, একটা আতঙ্ক আমাদের সৃষ্টি হয়েছে ভেতরে ভেতরে, বুঝেছেন তো? ভীষণ, মানে এখন দেখেন দরজাটা খুললেই মনে হবে যে কেউ নেই তো, ওকে কিছু কেউ করবে না তো, বা রাস্তায় গেছে কেউ ফেলে দেবে না তো, মারবে না তো। আরো বেশি হয়েছে যেহেতু এটা মারার পরে কাচের মধ্যে এখানে নোংরা করে দাদা যা করেছে না, বিচ্ছিরি ভাবে। মানে আমিও তখন বাড়ি নেই, এও বাড়ি নেই। তারপরে আমি এসে তারপরে এই গেটটা খুলে তারপরে জল দিয়ে এখানে সব ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ভেতরে ঢুকি। মানে এটা কেমন ব্যাপার, মানে এটা বিচ্ছিরি ব্যাপার। ধরেন ওই 8টা থেকে 8:30টার মধ্যে, মানে ব্যাপারটা হলো তখন আমরা ছিলাম না কেউ। আপনার নাম? আমার নাম দীপা চন্দ্র, আমার ছেলের নাম কিন্তু মানবচন্দ্র, বাবার কিন্তু ওখানে কিন্তু বলা আছে ছিলাম না। তা রাত্রিবেলা যখন আমি আসি তখন দেখছি এই যে কাচের জানলা তালা খুলে যেমন ঢুকছি, দেখি কাচের জানলা ভাঙা আছে। এই কে ভেঙেছে এটা তো আমিও সম্ভব না জানার। মানে ইট মারা হয়েছে? হ্যাঁ, বাড়িতে ইট মারা হয়েছে, আর এইখানে পানের হ্যাঁ, দরজাতেও লাথি মেরেছে উনি যেটা বলছেন। হ্যাঁ হ্যাঁ। কতটা আতঙ্কে রয়েছেন? এই যে বাড়িতে থাকেন আপনারা, কতটা আতঙ্কে রয়েছেন? শুনুন, এইখানে অনেক সময় যে আমাদের এইখান থেকে যায় ছেলেরা, এই বেলটা বাজিয়ে দিয়ে চলে যায়। এই ঘটনা করে একটা আতঙ্কে রয়েছেন যে ছেলে এসআইআর করছে? হ্যাঁ, আতঙ্ক তো একটু আছে, ওই জন্য ছেলেকে বলি যে একটু সাবধানে চলাফেরা করবি। এমনি ছেলে, এমনি পাড়ার সবাই ওকে ভালোবাসে। এই পাড়াটা তো শান্তশিষ্ট পাড়া। হ্যাঁ, শান্তশিষ্ট পাড়া, এবং সে সব হ্যাঁ বলেছি। এবার ভালো ছেলে সবাই এখানে যারা আছে পাড়ার সবাই, সে 10টা বাজুক 11টা বাজুক রাত এসে বলছে ফর্মটাকে আমাকে ঠিক করে দেন, করে দেয়। ভুল হলে আবার বলে দেয়। একটা আতঙ্কের মধ্যে